প্রিয় দর্শক, প্রোপাগান্ডা করার একটা লিমিট থাকে। আমরা যে প্রোগ্রাম করি, যে টক শো করি এবং বা এখানেই কথা বলি এই পেজে, সেগুলো কেটে ছেটে নিয়ে অন্যরা ব্যবহার করে। সেটাতে আমরা কিন্তু কপিরাইট দেই না বা সেগুলো ওপেন রাখি, যাতে করে ঠিক আছে, যাদের ইচ্ছা দিলো দিয়ে তারা যদি কিছু ইনকাম করতে পারলো করুক, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই। বা সেখানে কপিরাইটও আমরা সেট আপ করে রাখিনি। কিন্তু তাই বলে আমাদের প্রোগ্রামগুলোকে নিয়ে বিতর্কিত করা, এটা খুবই অপরাধ। তাও আবার নতুন আইজিপি যিনি মাত্র জয়েন করেছেন, ওনাকে নিয়ে এত প্রোপাগান্ডা করা। আমার একটা টক শোতে আমার অতিথি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান, যিনি বিডিআর কমিশনের দায়িত্বে ছিলেন, মানে প্রধান ছিলেন বিডিআর কমিশন তদন্ত কমিশনের, তিনি একটা কথা বলেছেন যে আগের আইজিপি সম্পর্কে, যে আগের আইজিপি নাম আছে সেখানে। নতুন আইজিপি যিনি আলী হোসেন ফকির সাহেব, ওনার নাম ওইখানে উচ্চারণ করা হয়নি। আর আমাদের যেদিন টক শোটা হয়েছে, ঠিক যেদিন ওনার মানে নিয়োগ হয়েছেন, উনি ওনার পদে বসেছেন, ঠিক সেই দিনে আলী হোসেন নতুন আইজিপি যেদিন উনি পদ পেয়েছেন, মানে আইজিপির পদটা পেয়েছেন, সেদিনই আমাদের টক শোটা করা হয়েছে। তো সেদিন যে কথাটা বলা হয়েছে যে আগের আইজিপি সম্পর্কে বলা হয়েছে, তো এইটাকে মানুষ, মানে এখানে আমরা কারো নামও উচ্চারণ করি নাই। বাহারুল আলমের কথা উনি আগেও বলেছেন, উনি অনেক টক শোতে, কিন্তু এখানে মানে আলী হোসেনের নাম কোথাও উচ্চারণ করা হয়নি। কিন্তু আলী হোসেনের ছবি দিয়ে সবাই আমাদের সেই অংশটা কেটে সবাই সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে। ঠিক আছে, এটা খুবই অন্যায়। আপনাদেরকে আমরা টক শো ব্যবহার করতে দেই, তার মানে এই না যে আপনারা কেটে ছেটে ভুলভাবে ব্যাখ্যা করবেন এবং একজন সম্মানিত মানুষকে আপনারা অসম্মান করবেন এবং সেটাকে ভাইরাল করবেন, আবার সেটার জবাবদিহিতা আমাদেরকে দিতে হয়। তো আমি অনুষ্ঠান করেছি, আমার ওইখানেও আমি কেটে কেটে ছোট করে দেই, কিন্তু আমার অনুষ্ঠানেও আমার ছোট করার মধ্যেও কিন্তু আমি সেটা উল্লেখ করিনি, কারণ আমার মনে হয়েছিল যে এটা একটা ভুল বুঝাবুঝি। ঠিক আছে, কারণ উনি বলেছিলেন যে ওইখানে আইজিপির কয়েকজন আইজিপির নাম আছে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি আর আছে কিনা, তো উনি না বুঝে আগের জনের কথা রিপ্লাই দিয়েছে। এখানে আমরা কারোর নাম উচ্চারণ করিনি। কিন্তু আপনারা যে দয়া করে আপনারা যে আমাদের কথাগুলো কেটে দেন, কেটে দেওয়ার সময় আপনারা ভাইরাল করার জন্য এমন কিছু করবেন না যাতে করে আপনারা নিজেরাও ফেসে যান। আমাদেরকে অপপ্রচার, অপব্যাখ্যা, এগুলো আপনারা দয়া করে করবেন না প্লিজ। আপনারা যেটা রিয়েল আছে সেটা কেটে আপনারা দেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কথাগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে, এই যে গতকালকে থেকে আমার কাছে স্ক্রিনশট আসতে আসতে শেষ। তো আমি সবাইকে বলতেছি, ভাই এটা আমার পেজ থেকে যায় নাই, এবং আমার পেজের নামেও না কোনো কিছু, কিন্তু এত এত পেজে ছড়ানো হয়েছে নতুন আইজিপি কে নিয়ে, এবং সেখানে দেখা গেছে যে আমার আর ফজলুর রহমান স্যারের মানে আমরা কথা বলতেছি, এখন আমাদের কথাকে কাটছাট করে এভাবে দেওয়া, এটাতে কিন্তু আমরা নিজেরাও অপ্রস্তুত হই। ফজলুর রহমান স্যার নিজেও একজন, মেজর জেনারেল ফজলুর রহমান স্যার, উনি নিজেও একজন সম্মানিত মানুষ, ওনাকেও অনেক জায়গায় জবাবদিহিতা করতে হচ্ছে, আমাকেও জবাবদিহিতা করতে হচ্ছে। মানে গতকালকে থেকে মানে আমি তো কাজ করতে পারতেছি না, কারণ এইটা নিয়ে আমাকে অনেক জবাবদিহিতা করতে হচ্ছে। আর যেহেতু আইজিপি, নতুন আইজিপি, উনি কিন্তু হেলা খেলার বিষয় না। ওনাকে নিয়ে এরকম ভাবে অপপ্রচার করা খুবই নোংরামি। এই নোংরা কাজগুলো আপনারা করবেন না দয়া করে। ঠিক আছে, আমাদের কন্টেন্ট নেন, কন্টেন্ট মানে আপনারা কন্টেন্ট ব্যবহার করেন, পয়সা ইনকাম করেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যেটাতে সম্মানিত লোকদের, যেমন নতুন আইজিপি অসম্মানিত করার চেষ্টা করছেন আপনারা, তেমনি মেজর জেনারেল ফজলুর রহমান, তেমনি আমাকে, মানে তিনজন মানুষকে আপনারা অসম্মান বিতর্কিত করে ফেললেন। তো আপনারা এমন কোনো মানে ফুটেজ নিবেন না বা ফুটেজকে অপব্যবহার করবেন না যে কাটছাট করে অর্ধেক কথা নিলেন, অর্ধেক কথা নিলেন না, যেখানে যার নামে নাই তার ছবি দিয়ে ছবি ব্যবহার করে আপনারা এই ধরনের মানে এই ধরনের কন্টেন্ট ছাড়ছেন। এটা আমাদের জন্য খুবই, মানে কি বলবো, খুবই সতর্ক হওয়া উচিত আমাদের। এবং এটা কিন্তু আমার নিজের জন্য বা যারা টক শো করে তাদের জন্য আসলে এটা খুবই এম্বারেসিং ব্যাপার, যে আপনারা যদি এগুলো করে থাকেন, আমাদেরকে এভাবে বিতর্কিত করে থাকেন। ঠিক আছে, যে আমরা নিজেরাও কন্টেন্ট ছাড়ি, মানে ছোট ছোট করে টুকরা করে আমরাও ছাড়ি, কিন্তু আমরা এমন কোনো কিছু ইয়ে করি না যেখানে যেই নামটা আসে নাই সে নামটা নিয়ে আপনারা এরকম করবেন। তা আমি দয়া করে, যারা এগুলো করেছেন তারা এই আইজিপির যেই কন্টেন্ট গুলো দিয়েছেন আমার ছবি ব্যবহার করে, আমার কন্টেন্ট ব্যবহার করে,
দয়া করে এগুলো ডিলিট করে ফেলবেন, না হয় কিন্তু আইজিপি আপনাদের ব্যাপারে ব্যবস্থা নেবে। আমি কিন্তু বলে দিয়েছি, যতগুলা পেজের স্ক্রিনশট আমাকে পাঠানো হয়েছে আমি সব পেজের ব্যাপারে বলে দিয়েছি যে আপনারা আইনগত ব্যবস্থা নেন, কারণ এটা আমার এখান থেকে যায়নি আর আমার কন্টেন্টেও এরকম কোনো কথা নাই। সো আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন। আমি আপনাদেরকে সতর্ক করছি, যারা নেন তারা পুরো কথা নেবেন, বুঝে শুনে তারপরে কন্টেন্ট দিবেন এবং ছবি ব্যবহার করবেন।